তালের সিজন চলে আসলে কত মজাদার পিঠা বানানো আমরা শুরু করে দেই। কখনো কি আমার মতো তাল দিয়ে কখনো বাদামের বরফি বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখার পরে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করবো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনের? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আমি বাদামগুলোকে দেখেন বেজে নিচ্ছি। আমি মাটির পাত্রে বেজে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কড়াইয়ে বা দিয়েও বেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বেজে নেওয়া হয়ে গেলে দেখেন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু দেখেন একদম সমস্ত খোসাগুলো ছড়ে যায় না, কিছু কিছু খোসা কিন্তু বাদামের গায়ে লেগেও ছিল যেন সুন্দর একটা কালার আসে সেজন্য। তারপর আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন 3টা এলাচ আর তেজপাতাও ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নেব। তারপরে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে ভালোভাবে ভেজে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, একদম পুড়ে ফেলানো যাবে না, একটু লাল লাল করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। আমি এখানে এটা বানানোর জন্য গুড়ের নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি চিনি ব্যবহার করি নাই। এখানে 2 ধরনের গুড় ছিল আমার বাসায়, তো গুড়টা একটু গলে গিয়েছিল, সেই গুড়টাই নিয়েছি আর 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধটাও দিতে পারেন। আমি গুড়ের সাথেই দুধটাকে মিলিয়ে নিয়েছি। তারপরে এটা যখন হালকা বাদামি কালারের হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিব বাদামটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। এটাকে দুটো উপকরণকে আমি ভালোভাবে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন এভাবে ভেজে নিতে হবে। আর এই বরফিটা খেতে যে কত মজা হয়েছিল সেটা আর আপনাদেরকে আমি মুখে প্রকাশ করে বলতে পারবো না। আপনারা অনেকে বলতে পারেন যে আপু আপনি সবসময় এই কথাটা বলেন। আমি এই কথাটা এই কারণে বলি, কারণ আগে আমি খাই তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যেটা ভালো হবে সেটা তো অবশ্যই ভালো বলতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমি দিয়ে দিলাম তালটা, দেখতেই পাচ্ছেন তালটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল, সেই তাল দিয়ে দিলাম 1 বাটি। তারপরে এখানে গুড় আর যে দুধের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, যেভাবে জমট না বেঁধে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ার উপরে রেখেছি, সেভাবে নাড়ার উপরে থাকতে হবে। আর এই বরফিটা মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, আমার ঘরের প্রত্যেকটা মানুষ জাস্ট ওয়াও বলছে খেয়ে, এত মজা হয়েছিল তালের বরফিটা যে মানে আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না। আর এটাতে তো পুষ্টি গুণাগুণের কোনো অভাবই নেই। আমি কিন্তু এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, আমি মিষ্টি যে কোনো খাবারের সাথে কিন্তু লবণ ব্যবহার করি। এটাতে কিন্তু অনেক গুণাগুণ ছিল, যেহেতু বাদাম আছে, সুজি আছে, তাল আছে, একদম মনে করেন সমস্ত খাবারগুলো একদম পুষ্টি, বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড় ছোট সকলের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি ছিল। এই তালের বরফিটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে একবার বাসায় খেয়ে দেখবেন। অনেক ধরনের পিঠাই তৈরি করেছেন, একবার না হয় বাদাম দিয়ে তালের এই বরফিটা বানিয়ে খেয়ে দেখবেন। আমি দেখেন এবার এরকম একটি ট্রে নিয়েছি, ট্রেটার গায়ে আমি একটু তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চেনি বা স্টিলের প্লেট নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে আমি এটাকে ঢেলে নেব। যখন এটা দেখবেন লাড্ডুর মতো একটি শেপ চলে এসেছে, দেখতে পাচ্ছেন গুলগুল হচ্ছে, আটালো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে খুচুনের সাহায্যে এভাবে মিলিয়ে নিতে পারেন, বা স্টিলের দুজি কোনো ছোটো বাটি থাকে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, গরম অবস্থায় কিন্তু এটা দিয়ে ওইভাবে চেপে চেপে নিতে পারেন। তো এটা এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে এটাকে শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এরকম একটি শেপ আমি হাতের সাহায্য দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দরভাবে চেপে চেপে নিব, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে লাড্ডুও তৈরি করতে পারেন, কোনো সমস্যা না, লাড্ডুটাও কিন্তু খেতে অনেক মজা হয়। এটা আমি লাড্ডু তৈরি করি নাই, কারণ আমার কাছে এভাবে খেতে ভালো লাগছে, বা আমার বাচ্চারা একটু এভাবেই পছন্দ করে, সেজন্য আমি বরফি সিস্টেম করে বানিয়ে দিয়েছি। আপনারা চাইলে লাড্ডুও তৈরি করে নিতে পারেন। আমি এখন এটাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এখন আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখনও গরম আছে, একদম পুরোপুরি ঠান্ডা হয় না। দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর লাগছে, যেরকম অসাধারণ একটি কালার এসেছে, বিশ্বাস করেন খেতেও অসাধারণ হয়েছিল। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।